হাউ টু ক্রিয়েট ডলি জুম ইফেক্ট। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কি করে আপনারা প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভার্টিগো ইফেক্ট বা ডলি জুম ইফেক্ট তৈরি করতে পারেন। যারা আমার মতো হলিউড মুভি দেখতে পছন্দ করেন তারা দেখে থাকবেন হলিউড মুভিগুলোতে কিছু সিন থাকে যেগুলোর মধ্যে দেখা যায় এই ধরনের ভার্টিগো ইফেক্ট বা ডলি জুম ইফেক্ট। এই ইফেক্টটার আরো কিছু নাম রয়েছে, তবে এই দুটো নামই খুব বেশি পরিচিত। ইফেক্টটি তৈরি করা খুবই সহজ। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ডলি জুম ইফেক্টটি ক্রিয়েট করার জন্য আপনার এই ধরনের একটি ভিডিও ফুটেজ লাগবে। ফুটেজটি একটু প্লে করে আপনাদের দেখাচ্ছি। ভিডিও ক্লিপটির দ্বারা এটা বোঝানো হয়েছে যে সাবজেক্টটি একই স্থানে বসে রয়েছে এবং ক্যামেরাটি আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। প্রথমত আমি যেটা করব, এই ফুল ক্লিপটি আমার প্রয়োজন নেই, এখান থেকে আমার প্রয়োজন মতো আমি কেটে নিব। আমি এই ক্লিপটিকে এতটুকু কেটে নিয়েছি। এখন প্লে করে দেখাচ্ছি। এখন আমার যেটা করতে হবে, এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নিতে হবে। স্ক্রিনশট তোলার জন্য এই আইকনটার উপর ক্লিক করলেই হবে। এখানে স্ক্রিনশটের লোকেশন আপনি সেট করে নিতে পারেন। এখানে ইম্পোর্ট টু প্রজেক্ট যে অপশনটি রয়েছে এটার উপর আমি আগে থেকে টিকমার্ক দিয়ে রেখেছি। এখানে অবশ্যই আপনাকে এটা টিকমার্ক দিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। এই হচ্ছে স্ক্রিনশটটি। এই স্ক্রিনশটটি আমরা আমাদের সেকেন্ড ভিডিও যে টাইমলাইনটি রয়েছে এটার উপর বসিয়ে দিব। এটাকে একদম এন্ডিংয়ে নিয়ে যাব। এই স্ক্রিনশটটাকে আমরা কেন নিলাম সেটা এক্ষুনি বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এসে কিন্তু আমার যে সাবজেক্টটি রয়েছে এটা ছোট হয়ে গেছে। এই স্ক্রিনশটটি নিলাম আমরা এই কারণে যেন আমরা বুঝতে পারি আসলে আমাদের সাবজেক্টটি শুরুর দিকে কোথায় ছিল। আমরা স্ক্রিনশটটিকে সিলেক্ট করে নিয়েছি এবং এখান থেকে চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। একটু নিচে স্ক্রল করব, এখানে যে অপাসিটি রয়েছে এই অপাসিটি এখান থেকে আমরা 50% করে দিব। 50% অপাসিটি করলে যেটা হবে, আমরা দুটো ক্লিপ একসাথে দেখতে পারবো। এখন আমরা নিচের ভিডিও ক্লিপটি সিলেক্ট করে নিব এবং প্লেব্যাক কার্সারটিকে একদম শুরুতে নিয়ে যাব। এখানে এটার পজিশন এবং স্কেল দুইটার উপরেই একটা করে কি ফ্রেম অ্যাড করে দিব। এখন এই প্লেব্যাক কার্সারটিকে টেনে একদম এন্ডিংয়ে নিয়ে যাব। এখানে যেটা করব, এটার স্কেলটাকে আমরা বাড়িয়ে দিব। স্কেলটা বাড়ালে যেটা হবে, আমাদের ভিডিওটি জুম ইন হবে। পজিশনটিকে নেড়েচেড়ে সাবজেক্টটির সাথে অ্যাডজাস্ট করে দিব। আমার মনে হয় এতটুকু যথেষ্ট। এখন আমরা যেটা করব, এই যে স্ক্রিনশটটি আমরা তুলেছিলাম এই স্ক্রিনশটটিকে ডিলিট করে দিব। এখন ভিডিও ক্লিপটি আমি শুরু থেকে প্লে করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের ভার্টিগো ইফেক্ট বা ডলি জুম ইফেক্ট। এই ইফেক্টটা তৈরি করা খুবই সহজ ছিল। যে সকল ভিডিও এডিটিং এর সফটওয়্যারের মধ্যে কি ফ্রেম অ্যাড করা যায় সেই সকল ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে আপনারা এই ইফেক্টটি তৈরি করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রায়হান, সাইনিং আউট।